বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছিলেন নমরুদের প্রাসাদের দিকে। প্রাসাদের দরজার সামনে যখন তিনি চলে গেলেন, গিয়ে দেখতেছেন প্রাসাদের সামনে গিয়ে দেখতেছেন যতগুলো প্রহরী ছিল সবাই ঘুমের মধ্যে অচেতন হয়ে আছে। ঘুমের মধ্যে অচেতন, কেউ আর জেগে নাই। এবারে তারেকের স্ত্রী আস্তে আস্তে করে ভিতরে ঢুকে গেলেন। ভিতরে ঢুকে তিনি জানতেন যে নমরুদ যেখানে শুয়ে থাকে সেই কামরাতেই তারেক থাকে, সুতরাং তিনি সেই জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে স্বামী আর স্ত্রীর মধ্যে যখন চোখাচোখি হয়ে গেল, তাদের মধ্যে কাম ভাবটা আরো বেশি যখন হয়ে গেল। চিন্তা করছেন এই জায়গা থেকে তো নড়া যাবে না, যেহেতু দায়িত্ব আমার, এক হাতে তরবারি নিয়ে থাকা আর এক হাতে প্রদীপ নিয়ে থাকা, কারণ এর দায়িত্ব যেহেতু আমার আছে, সুতরাং এইটা ত্যাগ করে যাওয়া যাবে না। তাই তিনি চিন্তা করছিলেন কি করা যায়। এমন সময় একটা পরী এসে তাদের সামনে উপস্থিত হয়ে গেল। কেউ কেউ বলছেন একটা লোক এসে হাজির হয়ে গেল, তাকে ওই তরবারি এবং প্রদীপটা দিয়ে দান করে রাখলেন এবং তারা স্বামী স্ত্রী দুজন তার নিরিবিলি যেই কাজটা করতে হয় সেটা করা শুরু করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে চলে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভের মধ্যে চলে আসলেন। তারেক বলছে, আমি যেহেতু নমরুদের প্রধান একবারে খাস একজন মানুষ হওয়া সত্ত্বেও যদি আমি এরকম দুই নম্বরই করি তাহলে এটা তো শোভনীয় হয় না। সুতরাং তুমি এমন ভাবে চুপি বাড়িতে যাবা কেউ তোমাকে দেখতে না পাই। চুপি তিনি রওনা দিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। পরের দিন সকাল যখন হয়ে গেছে, সিংহাসনে গিয়ে বসে গেলেন নমরুদ। বলছেন, বলো 3 দিন তো হয়ে গেল, আজকে কি অবস্থা? জ্যোতিষীরা গণনা করে বলতে শুরু করলেন, ও যা আপনারা শোনেন, গত রাত্রিতে যে সন্তানটা আসার কথা ছিল ওই সন্তানটা গত রাত্রিতে তার মাতৃ গর্ভের মধ্যে চলে এসেছে। সুবহানাল্লাহ। তার মানে মাতৃগর্ভের মধ্যে চলে এসেছে, তারা ঘোষণা দিলেন। এইবার নমরুদ বললেন, কার এত বড় সাহস আমার হুকুম মানা দেওয়ার পরেও হুকুমটাকে অমান্য করেছে? আজকে থেকে তোমরা দেখবা, এখন থেকে যতগুলো পুত্র সন্তান জন্মগ্রহণ পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হবে সমস্ত সন্তানগুলোকে তোমরা মেরে ফেলবা। বলছে কি, যতগুলো সন্তান হবে এখন থেকে শুরু করে যতগুলো পুরুষ সন্তান হবে সবাইকে মেরে ফেলা হবে। চিন্তা করেন কত বড় কঠিন কাজ, কত বড় কঠিন একজন মানুষ না হলে মানুষ হত্যা করার হুকুম দিয়ে দেয়। মানুষ হত্যার হুকুম দিয়ে দিচ্ছে। চিন্তা করেন কিরকম তাহলে মানুষ। বলছে এখন থেকে যতগুলো সন্তান হবে প্রত্যেকটা সন্তান পুরুষ সন্তানকে তোমরা মেরে ফেলো। নাউজুবিল্লাহ। পুরুষ সন্তানকে রাখা যাবে না, পুরুষ সন্তানকে মেরে ফেলতে হবে, এইরকম নির্দেশনা জারি যখন করে ফেললেন, যেই পুরুষ সন্তান হয় সেই সন্তানকে মেরে ফেলা হয়। নাউজুবিল্লাহ। যেই পুরুষ সন্তান হয় তাকে হত্যা করা হয়, ছেলে সন্তান যেটাই হয় তাকেই হত্যা করে ফেলা হয়। এইভাবে চলতে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের পেটের মধ্যে যখন তার বয়স 9 মাস হয়ে গেছে, তখন তিনি চিন্তা করছেন যে আমার সন্তানকেও তো মেরে ফেলা হবে। এখন আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, 9 মাস হয়ে গেছে, পেটটা কি বড় হয় নাই? আল্লাহর মহিমায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটের মধ্যে যখন ছিলেন ওই সময়তে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের পেটে স্বাভাবিক পেটের মতো ছিল। বলেন সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে আমরা লক্ষ্য করি যে যখন আমাদের মায়েদের পেট, বোনেদের পেট, বাচ্চা আসে তখন তাদের পেটটা বড় হয়ে যায়। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার মায়ের পেটের মধ্যে 9 মাস হয়ে গেছে, কিন্তু কেউ বুঝতেই পারে নাই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের পেটের মধ্যে আছে। সুবহানাল্লাহ। বাচ্চা যখন প্রসবের সময় এসে গেল,
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা চিন্তা করলেন, সমস্ত ছেলে সন্তানদেরকে তো মেরে ফেলা হচ্ছে, তাহলে তো আমার সন্তানটাকেও মেরে ফেলা হবে। তাই তিনি চিন্তা করলেন, আমি বাস ঘরের মধ্যে সন্তান প্রসব করব না। তাই তিনি ঘর থেকে বের হয়ে নির্জন একটা পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ে গিয়ে উপস্থিত হলেন। পাহাড়ে উপস্থিত হওয়ার পরে ওই জায়গাতে একটা গুহার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি জন্মদান করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম সাল্লাম ভূমিষ্ঠ হয়ে গেলেন। যখন তিনি ভূমিষ্ঠ হলেন, গোটা পাহাড় পর্বতগুলো আলোয় ঝলমল শুরু করে দিল। সুবহানাল্লাহ। সমস্ত পাহাড়ের গুহাটা আলো পত্রিকায় হয়ে গেল, ঝলমল করছিল আলোতে। এইভাবে আস্তে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার বুকে চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। আমি জানাতে চাইছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম